আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা আসলে খুবই বলা জরুরি। বলার জন্য মূলত আজকে একটি ভিডিও করা। তো ভিডিওটা করার আগে সর্বপ্রথম আমি স্মরণ করি দোজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন নবী খাতামুন নাবিয়িন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে নবীকে সৃষ্টি না করলে আসলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। হাজারো দুরুদ এবং সালাম পেশ করি সেই মানবতার মুক্তিদূত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আসলে একটি কথা বেশ কিছুদিন ধরে বলবো করে আসলে সময়টা হয়ে ওঠে না, কিন্তু অন্তরের ভিতরে বড় ব্যথা লাগে যে কথাগুলা যদি না বলি তাহলে কেমন যেন মনে হয় এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে পারবো না। এজন্যই মূলত কথাগুলা বলবো। তো আপনারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব সহ অন্য যে মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলো তো দেখতেছেন কিছুদিন আগে, 2 দিন আগে হয়তো বা জেদ্দায়, সৌদি আরবের জেদ্দায় একটা কনসার্টের আয়োজন করা হয়েছে। যে কনসার্টে আসলে বাংলাদেশের একজন সিঙ্গার, নাম হচ্ছে জেমস, এরপরে পড়শি, তারা ওখানে গান করছে, কনসার্ট করছে। তো আসলে আজকে বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। আজকে যদি একজন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন তাহলে কোনো বাতিল আজকে পবিত্র ভূমি, নবীজির প্রিয় মাতৃভূমিতে সাহস পাইতো না এই ধরনের দুঃসাহস দেখানোর, এই কনসার্টটি করার। তো আসলে তারা একটাবারও ভাবলো না যে ভূমিতে হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছে, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো বড় বড় সাহাবীরা ঘুমিয়ে আছে, বড় বড় নবীরা ঘুমিয়ে আছে। আসলে এতটা দুঃসাহস যে সৌদির সরকার দেখালো, সর্বপ্রথম ধিক্কার জানাই এই সৌদি সরকারকে। পাশাপাশি কনসার্টের একটি বিবেচ্য বিষয় হলো, এখানে দেখলাম ম্যাক্সিমাম বাংলাদেশের যে প্রবাসীরা ওখানে থাকে এরা খুব নাচানাচি, মানে কিভাবে বলবো, দেখলাম জুব্বা পরে, টুপি পরে, দাড়ি রেখে মানুষগুলা যেভাবে নাচানাচি করতেছে। তো আবার মনে হইল আজকে যদি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতো, এখানে যারাই নাচানাচি করতেছে, আমার মনে হয় উনি যদি বেঁচে থাকতেন প্রত্যেকটাকে ধরে কতল করতেন, প্রত্যেকটাকে ধরে বিচারের আওতায় নিয়ে আসতেন। তো একজন মুসলিম হিসেবে আমার কি দায়িত্ব, আজকে যারা সৌদির দায়িত্বে আছেন, রাষ্ট্রপ্রধানরা আছেন, আপনাদেরকে আমরা ধিক্কার জানাই। আপনাদের অনেকে দেখলাম বলতেছে যে আল্লাহ তাদেরকে হেদায়েত দিক বা তাদেরকে ভালো বুঝ দান করুক, অ্যাট এ ফিউচারে যাতে তারা এ ধরনের কোনো কাজ না করে। কিন্তু যেটা আপনি করলেন, এর আগের বছরেও হজের মৌসুমে এই পৃথিবীর সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম করা যারা খারাপ মেয়ে, তাদের মধ্যে একজন নিকি মিনাজ, তাদেরকে দিয়ে আপনারা হজের মৌসুমে জেদ্দায় কনসার্ট করালেন। এবছর জেমস পড়শিকে দিয়ে আপনারা কনসার্ট করালেন। তো আসলে কি আপনাদের বিবেক একটা বারও বলে না যে এই পূর্ণভূমিতে আমার নবী ঘুমিয়ে আছে, সেই পূর্ণভূমিতে আমি কিভাবে কনসার্ট করি? আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধ পরিচালনা করছেন। উহুদ, বদর, খন্দক যুদ্ধে আমার নবী সেখানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আপনাদের জেমসকে নিয়ে গান করার জন্য আবার নবী তো উহুদের যুদ্ধে নিজের দান মোবারক শহীদ করেন নাই।
তাবুকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে এত সাহাবা জীবন দিল, হাজার হাজার সাহাবারা জীবন দিল আপনাদের কনসার্ট করার জন্য? বলেন। আজকে দেখলাম যারা জেমসের গানে তাল মিলায়া সৌদির বুকে নাচানাচি করতেছেন, মনে রাখবেন দুনিয়ার বুকে আপনাদের বিচার না হতে পারে। দুনিয়ার কোনো সম্রাট, দুনিয়ার কোনো বাদশা আপনাদের বিচার না করলেও আল্লাহর আদালতে আপনি কোনোভাবেই ছাড় পাবেন না, পাবেন না, পাবেন না। আমার বড় ইচ্ছা হয় আজকে আমার যদি ক্ষমতা থাকতো সৌদিতে যাওয়ার বা সৌদির বাদশার খুব কাছাকাছি থাকার, আমি তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। এই অপরাধে তাকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। কোনো অধিকার নাই, কোনো যোগ্যতা নাই সৌদির মতো একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার। আপনার একটি বারও কি আপনার বিবেক নাড়া দেয়নি? কোন সে মোহে পইরা আপনি এগুলা করলেন বলেন? আপনারা সবাই জানেন আসলে শেষ জামানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক 1500 হিজরির পরে পৃথিবীতে মুসলিম উম্মাহ বলে কিছু থাকবে না। সেই সুবাদে কিয়ামত, পৃথিবী ধ্বংস খুব সন্নিকট। পৃথিবীর হায়াতি আছে 55-60 বছরের মতো নবীজির কথা মোতাবেক মুসলিম উম্মার হায়াত। তাহলে আপনারা তো কিয়ামতকে ডেকে ডেকে আনছেন। একটিবারও কি মনে হলো না যে ভূমিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, আপনারা সেই ভূমিতে কিভাবে কনসার্ট করেন? আমি ধিক্কার জানাই। আসলে খোঁজ নিয়ে দেখেন যে ছেলে এবং মেয়েগুলা এই কনসার্টগুলোতে অংশগ্রহণ করছে আসলে কতটা রুচি, মানে নির্লজ্জ, বেহায়া, বেশরম, বেয়াদব হলে এরা বোরকা পরে, হেজাব পরে, নেকাব পরে নবীর পূর্ণভূমিতে নাচানাচি করে। আজকে আমাদেরকে দেখা, মুসলমানদেরকে দেখা শয়তান পর্যন্ত হাসে। আজকে অন্য ধর্মের যারা আছে, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, ইহুদি, নাসারা, বেদুইন, তারা প্রত্যেকে আজকে মুসলমানদের মুখে জুতা নিক্ষেপ করে। কেন জানেন? আমাদের চরিত্রের কারণে। আজকে তারা হাসাহাসি করতেছে যে দেখো মুসলমানরা আজকে আমাদের থেকেও আরও বেশি অসভ্য, আরও বেশি বেহায়াপনা, আরও বেশি নির্লজ্জ। আমাদের থেকে তারা ভালো ছিল। দেখেন আবু জেহেল, কারুন, ফেরাউন, ওতবা, সাইবা, আবু সুফিয়ান, তারা কাফের ছিল। কিন্তু আপনি একটা ঘটনাও কি দেখাতে পারবেন যে নবীজির জামানায় তারা এরকম উলাঙ্গ নারীদেরকে নিয়ে ড্যান্স করাইছে পবিত্র মক্কার মধ্যে? দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু এটা কারা দেখালো? এটা মুসলমান বাদশা, মুসলমান শাসক দেখালো, সৌদির বাদশা। তাহলে কি প্রমাণ হলো যে আবু জেহেল আপনার থেকে ভালো ছিল? ওতবা, সায়েবা, আবু সুফিয়ান, বড় বড় কাফেররাও আপনাদের থেকে অনেক বেশি ভালো ছিল, তাই না? তারা তো নবীজির পূর্ণভূমিতে এই ধরনের অসভ্যপনা, বেহায়াপনা কাজ পরিচালনা করার কোনো হিম্মত দেখায়নি, সাহস দেখায়নি। আপনারা সেটা দেখালেন। একবারকে মনে হয় নাই আপনার জিন্দেগি কয় বছর? 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, তারপরে তো আর বাঁচবেন না, তাই না? কিন্তু আপনার শাসনামলে আপনি যেটা করে রেখে গেলেন, আপনি যেটা প্রমাণ করলেন, যে কাজটা করলেন, এই হারাম কাজ, গান বাজনা যেটা আপনি করলেন, অর্ধ উলাঙ্গ নায়িকাদেরকে দিয়ে যে ড্যান্স আপনি করালেন, আপনি কি পারবেন আপনার মালিকের কাছে এটা জবাব দিতে? তাহলে কি করলেন আপনি? এটা কি করে রেখে গেলেন বলেন? আল্লাহ আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। এই পাপের জন্য আল্লাহ আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। আজকে যদি শুধুমাত্র নবীর রওজা মোবারক, সাহাবাদের রওজা মোবারক পবিত্র মক্কা নগরীতে না থাকতো, সৌদিতে না থাকতো, আল্লাহ পুরা সৌদিটাকে উল্টায় দিত, কওমে লুতের মতো ধ্বংস করে দিত। কি করলেন? কি প্রমাণ করলেন বলেন? আসলে এগুলো দেখার পরে একটা রাত ভালো ঘুম হয় না, মানে সারাক্ষণ মনের ভিতরে, দিলের ভিতরে যন্ত্রণা যে কি কি হচ্ছে সৌদিতে আজ। এই সৌদিতে এমন ছিল না, এই সৌদিতে এমন থাকার কথা ছিল না। আসলে আল্লাহর গজব ধীরে ধীরে আমাদের উপরে আরও বেশি হবে। যত দিন যাবে তত মুসলমানরা আরও বেশি নির্যাতিত, নিপীড়িত হবে।
লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে, তখন আল্লাহ আমাদের কথা আর শুনবে না। তো আমি বলবো, যে যার জায়গা থেকে আপনারা প্রতিবাদী হন, প্রতিবাদ করেন। এই সৌদির বাদশা এবং সালমান বিন আজিজ, যে বর্তমান যে লম্পট ছেলেটা আছে, সৌদির বাদশার ছেলে প্রিন্স যুবরাজ, এই শয়তানটার ফাঁসি চাই। পাশাপাশি সৌদির বাদশা বর্তমান যে আসে, তারও ফাঁসি চাই। সে যে অন্যায় কাজ করছে, তার এই অন্যায়ের কোনো ক্ষমা আমরা চাই না। পাশাপাশি যারা বহির্বিশ্বে এবং মুসলিম বিশ্বের নেতারা আছেন, আপনারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবং এটার প্রতিবাদ করুন, যাতে ফিউচারে কোনো ধরনের অসভ্যপনা, বেহায়াপনা এবং কনসার্ট এই সৌদির মাটিতে আয়োজন করতে না পারে। যদি তারা এ ধরনের দুঃসাহস দেখায়, তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা করেন এবং তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনেন। আমি মনে করি, যারা বাংলাদেশ থেকে সৌদিতে গেছেন, আপনারা কাজের জন্য গেছেন, চাকরি করার জন্য গেছেন, কিন্তু ভাই আপনারা এটা কি করলেন বলেন? যুবতী মেয়েগুলা দেখলাম বোরকা পরে কি অসভ্যপনা, নাচে আহারে, টিকটকের মধ্যে আবার এগুলো নিয়ে ভিডিও ছাড়েন, ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়েন। আপনি কি প্রমাণ করতে চান? দেয়ার ইজ নো পাওয়ার টু স্টপ ইউ। কোনো পাওয়ার নাই আপনাকে স্টপ করবে। এজন্য আপনি কি করছেন? নবীর রওজা মুবারকের পাশে নাচানাচি করছেন। আপনার কি মনে হয় নবীজি কি রওজায় শুয়ে এগুলো শুনতে পায় না? অবশ্যই শুনতে পায়। আল্লাহর ক্যামেরায় আপনি ভিডিও বন্দি, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাবি, রোজ কিয়ামতের ময়দানে এই অসভ্যগুলারে যেন সবার সামনে এনে প্রকাশ্যে বিচার করা হয়। নবীজির পূর্ণভূমিতে অবৈধ কনসার্ট করার জন্য এবং যারা সেখানে অংশগ্রহণ করলো, এই সমস্ত মানুষগুলারে আল্লাহ যেন হাসরের ময়দানে পরিপূর্ণভাবে বিচার করে দেন এবং দুনিয়াতে তাদেরকে যেন এমন শাস্তি দেন, যেন এই শাস্তির ভয়াবহতা দেখে আর কোনো মানুষ এই ধরনের দুঃসাহস না করে। সর্বশেষ, নবীজির প্রতি ভালোবাসা এবং সম্মান রেখে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।